কাঁচাকলা 2.0 চ্যানেলে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ঐতিহাসিক রাজপ্রাসাদ। স্কিপ না করে ফুল ভিডিওতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। টিকিট কাটতে দেরি হবে তাই আমরা ভাবছি একটু চা পান করে নেই। মালাই চা খাবো। মালাই চা। তো চলুন আপনাদেরকে সরাসরি নিয়ে যাই রাজপ্রাসাদের মধ্যে। প্রাসাদের মধ্যে যেতে হলে নৌকা দিয়ে যেতে হবে, তাই আমরা আগে টিকিট কেটে নিলাম। নৌকার একটা টিকিটের দাম 50 টাকা। আমরা ছিলাম 6 জন, আমরা 6টা টিকিট কিনলাম 300 টাকা দিয়ে। অনেকদিন পর আমি এবং আমার টিম মেম্বাররা উঠে পড়েছি নৌকার মধ্যে রাজপ্রাসাদে যাওয়ার জন্য। এখান থেকে আমাদেরকে রাজপ্রাসাদে পৌঁছানোর জন্য 10 মিনিট সময় লাগবে। এই রাজপ্রাসাদটাকে নির্মল নামে ডাকা হয়, যার অর্থ দাঁড়ায় জলপ্রাসাদ। হিন্দু এবং মুঘল স্থাপত্যশৈলী স্থান রুদ্রসাগর লিক, মেলাগড়, ত্রিপুরা। দূর দূরান্ত থেকে প্রতিদিনই অনেক পর্যটক আসে থাকেন এই নির্মহলকে দেখার জন্য। এটি ভারতবর্ষের বৃহত্তম জলপ্রাসাদ। এই নির্মহলকে পরিচালনা করছেন পর্যটক মন্ত্রণালয়, ত্রিপুরা। আমরা এখন রাজপ্রাসাদের কাছাকাছি এসে পৌঁছে গেছি, আর কিছু সময়ের মধ্যেই আমরা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করব। নির্মহলের ভিতরে প্রবেশ করতে হলে এখান থেকে আবারও টিকিট কাটতে হবে। 1 ঘন্টার মধ্যে ঘুরে আমাদেরকে আবারও নৌকা চলে আসতে হবে, তাই চলুন সরাসরি ভিতরে চলে যাই। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দ্বারা নির্মিত হয় এই রাজপ্রাসাদটি। আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই দেখেছেন মহারাজাকে বিভিন্ন মূর্তি এবং ফটোর মাধ্যমে, কিন্তু এখন পর্যন্ত আমরা রানীর কোনো সন্ধানই পাইনি। রানী তো সুন্দর হবেই, রাজা যদি সুন্দর হয় তাহলে রানী অবশ্যই সুন্দর হবে। স্ক্রিনের মধ্যে আমি আমার নাম্বারটা দিয়ে রেখেছি। আপনাদের মধ্যে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বৃষ্টি সিজন এলে নির্মহলের সৌন্দর্য বেড়ে আরো দ্বিগুণ হয়ে যায়। তাই আপনাদের মধ্যে যারা নির্মহলকে পরিদর্শন করতে চান তারা বৃষ্টি সিজনে আসার চেষ্টা করবেন। নির্মহল রাজপ্রাসাদের মধ্যে মোট কক্ষ রয়েছে 24টি। সময় স্বল্পতার কারণে আমরা সবগুলো কক্ষ আপনাদেরকে দেখাতে পারবো না। এই নির্মহলের নির্মাণ করার কাজ শুরু হয়েছিল 1930 সালে এবং নির্মাণ করা শেষ হয় 1938 সালে। দীর্ঘ 8 বছর অক্লান্ত পরিশ্রমের পরে নির্মাণ হয়েছিল এই রাজভবনটি। এই নির্মহলের প্রধান ঠিকাদার ছিলেন মার্টিন এবং বার্নস। ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে এটি প্রায় 53 কিলোমিটার দূরে মেলাগড় রুদ্রসাগর হ্রদে তিজিলিকামার মাঝখানে এই প্রাসাদটি অবস্থিত। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া এবং বিভিন্ন কলাকৃতি দেখলে আপনি নিমেষে মুগ্ধ হয়ে যাবেন। ছাদের উপর থেকে রাজপ্রাসাদটিকে দেখতে যেমন লাগে,
রাজমহলের ভিতরের অংশে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, ছোট গাছ, বড় গাছ। একটু পরে আপনাদেরকে মেইন গার্ডেনের মধ্যে নিয়ে যাব। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা আমাদের চ্যানেলের মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের রেসিপির ভিডিও বানিয়ে থাকি, তার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ফানি ভিডিও বানিয়ে থাকি। তাই আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।